সব আমাদের করতে হয়। তুমি এক পয়সাও দাওনি গো, এক পয়সাও দাও নাই। 100 দিনের কাজ বন্ধ করেছো, গ্রামীণ ঘরের টাকা বন্ধ করেছো, রাস্তার টাকা বন্ধ করেছো, জলের টাকা বন্ধ করেছো, সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ করেছো, গান্ধীজির নাম বাদ দিয়েছো। আমরা দিই না। ইলেকশন আসলে রবীন্দ্রনাথের নাম মনে পড়ে। রানী রাসমণিকে কখনো বলে কি যেন বলেছিল, একটা রসমণি না কি যেন, রসমণি কালকেও বলেছে। রবীন্দ্রনাথ ঠাকুরকে কে যেন বললো রবীন্দ্র সান্যাল। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বলল বঙ্কিমদা। বিরসা মুন্ডার গলায় মালা দিয়ে আর একজনের গলায় মালা দিয়ে বলল বিরসা মুন্ডা। সবাইকে অসম্মান করে, সবাইকে অপমান করে, আর এখানে এসে বড় বড় কথা বলে। আপনারা এদেশের নাগরিক নয়? আপনারা এখানে আপনার কর্ম, শিক্ষা, ধর্ম সবকিছু এখানে নয়? যারা এখানে থাকেন এখানে তাদের সংসার নেই, পরিবার নেই? কয়েকদিন আগে আমি শুনেছি ধর্মবাবু উড়িষ্যা থেকে এসেছিলেন, একজন মিনিস্টার। তার পার্টি অত্যাচার করে উড়িষ্যায় বাংলার উপরে, আর এখানে উনি টাকা দিতে আসেন। লজ্জা করে না? বিজেপির নেতাদের বলবেন ফিরে যাও, তোমরা বাংলা বিরোধী, তোমরা বাংলা বিরোধী, তোমরা আদিবাসী বিরোধী, তোমরা আমাদের সব বন্ধ করে দিয়েছো। এসআইআর মানে সর্বনাশ, মাথায় রাখবেন। আজকে এসআইআর করে 90 লক্ষ লোকের বাদ দিয়েছে নাম। ভোটের আগে করবার কি প্রয়োজন ছিল? সবাই যদি অনুপ্রবেশকারী হয় তো মোদিজি তুমি কাদের ভোটে জিতেছো? এই লিস্টে তো জিতেছো, যেখান থেকে 90 লক্ষ নাম বাদ দিয়েছো। তাহলে তুমি কেন পদত্যাগ করবে না? অমিত ভাই তুমি কেন পদত্যাগ করবে না? তোমাদের গভর্নমেন্ট কেন পদত্যাগ করবে না? বাংলায় ভোটে জিততে পারবে না জেনে মানুষের উপর হামলা করছো, মানুষের উপর সন্ত্রাস করছো। ডাইরেক্ট ভোট করো। হিম্মত থাকলে দিল্লির সব লাড্ডুকে নিয়ে এসে যদি মনে করো বাংলার মানুষের উপর চাপিয়ে দেবে, বাংলা হার মানে না, বাংলা অপমান সহ্য করে না, বাংলা কখনো মাথা নত করে না। বলো বিজেপি অনেক হয়েছে, আর না। আমি বলে যাই ঝাড়গ্রাম, নয়াগ্রাম, কেশিয়ারি, বিনপুর, গোপীবল্লভপুর, লালগড়, নেতাই থেকে শুরু করে সবাইকে কি বলবো, আমার নাম করেও যদি কেউ বলে ব্যাংক অ্যাকাউন্টটা দিন, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা দেবেন না। কেন দেবেন না বলুন তো? ওরা বলবে টাকা দেবো, আপনার যেটুকু আছে নিয়ে নেবে। বিজেপির লোকজন এজেন্সি সেজে আমাদের নাম করে বললেও শুনবেন না। আর যদি বলে নতুন ব্যাংক অ্যাকাউন্ট করে দেবো, বুঝবেন কালো টাকা ঢোকাচ্ছে। পরে পাঠিয়ে দেবে দিল্লি থেকে এলো গাই, সাথে এলো ইডি-সিবিআই। মনে রাখবেন, কেউটে সাপকে বিশ্বাস করবেন কিন্তু বিজেপিকে বিশ্বাস করবেন না। গোখরো সাপকে বিশ্বাস করতে পারেন কিন্তু বিজেপির মতোই সর্বনাশী দেওয়াল, যারা দেশটাকে সর্বনাশ করে দিয়েছে, সত্যনাশ করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে, গণতন্ত্রের সংবিধানকে ধ্বংস করে দিয়েছে বাবা সাহেব আম্বেদকরে, তাদের সহ্য করবেন না। আজ কালকে কি বলেছি জানেন? ওনাদের নাকি সংকল্প মানে গরুর গাছে ওঠার গল্প। সেটা কি বলুন তো? ইউনিফর্ম সিভিল কোড করবে, ইউসিসি। ভালো করে আদিবাসী ভাই বোনেরা দেখে নিন, ওনারা যা বলবেন সেই ধর্মই মানুষের উপর চাপিয়ে দেওয়া হবে। আপনার ধর্মের কোনো অস্তিত্ব থাকবে না। আপনাদের বিয়ে হয় আপনার রীতি অনুযায়ী, এক একটা ধর্মের এক এক রকম। আমাদের পুজো পার্বণ হয় কারো মন্দিরে, কেউ নামাজ পড়ে মসজিদে, কেউ গুরুদ্বারায় যায়, কেউ
কেউ গির্জায় যায়, কেউ জায়ের থানে যায়, কেউ মাঝির থানে যায়। কারো বিয়ে হয় সন্ধ্যেবেলায়, কারো বিয়ে হয় দুপুরবেলায়। আমি আদিবাসী মেয়েদের বিয়ে দেখেছি। সবার অধিকার কেড়ে নেবে। এই 15 তারিখে বিল আনছে, সংকল্পে বলেছে, আবার ডিলিমিটেশন করতে চলেছে। ইলেকশন চলাকালীন নির্লজ্জ বেহায়ার দল 33% রিজার্ভেশন কেন এতদিন করেননি? 12 বছর ক্ষমতা আছে। ইলেকশন আসলে মনে পড়ে মহিলাদের অসম্মান করার কথা। আর আমরা বলি না, আমরা করে দেখাই। আমাদের পার্লামেন্টে 37% ইলেক্টেড মেম্বার আছে মা বোনেরা। আমাদের এখানে 50% আছে পঞ্চায়েতে, 50% আছে মিউনিসিপ্যালিটিতে। আর আপনাদের কিচ্ছু নাই। মেয়েরা ভয়ে কথা বলতে পারে না। বলুন তো মা বোনেরা, আপনাদের কোনো অসুবিধে হয় এখানে থাকতে? কেউ কোনো অত্যাচার করে? এটা বিজেপির বানানো গল্প। এসেই বলবে माँ बहन को अत्याचार करते हैं। अरे कहाँ से करते जाए? आप पहले बताओ, उन्नाव कैसे हुआ, बिल्किस कैसे हुआ, दिल्ली कैसे हुआ, ब्रिजभूषण क्या किया, बताओ पहले। ক্ষমতা নেই, শুধু মিথ্যে কথা বলে। ইলেকশনের আগে টাকা দেয়, তারপরে টাকা ফাঁকা করে দেয়। ইলেকশনের আগে ঝুড়ি ঝুড়ি মিথ্যের ফুলঝুরি, একটাও বিশ্বাস করবেন না। ইলেকশনের আগে কিন্তু আমি তোমাদের সবাইকে বলে যাচ্ছি, প্রার্থী এবং নেতৃবৃন্দ মাথায় রাখবে, ওরা কিন্তু ঝাড়খণ্ডের ওখান থেকে বিজেপির লোক ঢোকাবে তোমাদের এখানে ভোট দেওয়ার জন্য, আটকাবে। প্রত্যেকটা রেল স্টেশন দেখবে সব অফিসারদের চেঞ্জ করে দিয়েছে একটাই কারণে, যাতে ওরা বুঝতে না পারে। টাকা ঢোকাবে, ডাক ঢোকাবে, আবার অশান্তি নিয়ে আসবে। শান্তিতে যদি থাকতে হয় তাহলে একমাত্র দরকার তৃণমূল সরকার, জোড়া ফুলের সরকার, যারা শান্তি দিয়েছে, যারা খাদ্য দিয়েছে, যারা বাসা দিয়েছে, যারা শিক্ষা দিয়েছে, যারা সামাজিক পরিকল্পনা দিয়েছে। আগের বার বলেছিলাম লক্ষ্মীর ভান্ডার করে দেবো, করে দিয়েছি। স্বাস্থ্যসাথী করে দিয়েছি। দুয়ারে সরকার করে দেবার করে দিয়েছি। স্মার্ট কার্ড করে দেবার করে দিয়েছি। এবার বলছি, লক্ষ্মীর ভান্ডার যারা পেয়েছেন আর যারা নতুন করে অ্যাপ্লিকেশনও করেছেন, লক্ষ্মীর ভান্ডার সারা জীবন পাবেন, যতদিন বাঁচবেন।